ছিঁড়ে ফেলো না, তুমি যেন ঘৃণা করো না। সৃষ্টি ঠাকুরের উরুতে লুটিয়ে পড়লেন কবিবর হেমচন্দ্র। এতটুকু ঘৃণা নয়, এতটুকু অবজ্ঞা নয়, যে মানুষটি সংসারে সকলের কাছে অবজ্ঞাত, উপেক্ষিত, তার জীবনের ট্রান্সফরমেশন শুরু হলো। সৃষ্টি ঠাকুরের জীবন এই বিবর্তনের আন্দোলন, সৃষ্টি ঠাকুরের যাপন এই রূপান্তরের আন্দোলন। তাই প্রতিটি সন্ধ্যায় তার জীবন থেকে জীবন, বাণী থেকে বাণী, হাসি থেকে হাসি, যাপন থেকে যাপন নিংড়ে নিয়ে চৈতন্যের আঁচলে গেঁথে আমরা এ প্রান্ত থেকে সে প্রান্তে জুড়ে যাচ্ছি। সিঙ্গুর থেকে সিঙ্গাপুর, কলম্বিয়া থেকে কলকাতা, এবং চতুর্দিকে যখন আতঙ্কে থাকুন এবং আতঙ্কে রাখুন এই আবহ, সেখানে আমরা অমৃতের পথে সন্ধানী হতে পারছি। এটাই কিন্তু সবচাইতে পরম প্রাপ্তি। তাই প্রতিটি গৃহে আজ অন্ধকার নয়, আলো জ্বলে উঠছে, যেমনটা হয়েছে আমার অত্যন্ত প্রিয় কাকলি কিংবা সর্বাণী, যারা প্রতিদিন এই অনলাইন সৎসঙ্গেই কাটায়, শুধু নিজেদের বাড়ির সৎসঙ্গে নয়, সবার সৎসঙ্গে যোগ দেওয়ার প্রাণকে পণ করার চেষ্টা করে। এইরকম আরো অনেকের জন্য আমাদের পরম প্রাপ্তি কিন্তু এটাই, যে ঠাকুরের কাছে এসে আমরা সেই দরদ ভরা মমতার আশ্রয়টি খুঁজে পাই, যে আশ্রয়ে এসে জীবন নতুন করে গাইতে শেখে, নতুন করে বলতে শেখে। আমার মনে পড়ে যাচ্ছে পাবনার পদ্মার তীরে বসে রয়েছেন দুই বন্ধু, একজন ব্রজেন চট্টোপাধ্যায় আর এই হেমকবি। তিনি হঠাৎ তার মনের মধ্যে ভাবের উদয় হতো, কখন যে কোন ঢেউয়ের জোয়ার আসবে, সৃজনের জোয়ার আসবে, তিনি বুঝতে পারতেন না। তিনি বসে থাকতেন আর সেই মুহূর্তে সেই আবেগকে তিনি শব্দে গেঁথে ধরতেন। চতুর্দিকে আকাশে পাতলা মেঘের আস্তরণ ভেদ করে এক আবছা চাঁদের আলো পদ্মার বিস্তীর্ণ জলরাশির উপর এসে পড়েছে। এক রহস্যময় অলৌকিক বাতাবরণ চারদিকে। নীরব নিস্তব্ধ আশ্রমের পটভূমিকে পেছনে রেখে পদ্মার শীতল জলে গা ডুবিয়ে দুই বন্ধু প্রস্তুত হয়ে বসলেন। ব্রজেনদা অত্যন্ত সুর সচেতন মানুষ। হঠাৎ করে গেয়ে উঠলেন কবি, যিনি সুরা ছেড়ে শুধু একজন প্রেমিক মানুষের আকর্ষণে আজ সুরের সাধনায় মগ্ন হয়েছেন। যেমন করে ভক্ত ভৈরব গিরিশচন্দ্রের রূপান্তর আমরা দেখেছি, যেমন করে রত্নাকর দস্যু বাল্মীকি মুনি হয়, জগাই মাধাই ডাকাত থেকে ভক্ত দলে নাম লেখাতে আসে, যেমন করে ওমর আলী আবু বকর মোহাম্মদের সময় জীবনের সবকিছুকে রূপান্তরিত করতে পারে। এই যে ডিকনস্ট্রাকশন মানুষের জীবনে, এটাই কিন্তু সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের আন্দোলন। অপূর্ব সুর ছড়িয়ে পড়ছে দিক থেকে দিগন্তরে। আকাশ এসে যেখানে পদ্মাকে স্পর্শ করছে, সেখান থেকে উঠে আসছে এক আশ্চর্য সম্মোহন। তার বুকে ভাসমান সেই নৌকোগুলোয় যে আলোগুলো জ্বলছে, চিকচিক চিকচিক ঝিকমিক ঝিকমিক করছে, মনে হচ্ছে একটা আশ্চর্য সুন্দর গয়না যেন সেখানে ঝলক দিয়ে উঠছে। সেই অপূর্ব সুন্দর পটভূমিতে একটা সুর ছড়িয়ে পড়ল। লিখছেন হেমকবি, গাইছেন, তুমি কি রহিবে সাথে, যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মরণ আধার রাতে, যবে ব্যর্থ বাসনা প্রহত চিত্তে দারুণ আর্তনাদে নিরাশার মহা ভয়াল শূন্যে লুটাইবে অবসাদে। দয়াল, তুমি কি তখন বাহু পসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া, ফুটাইবে আলো হাসির কিরণে উজ্জ্বল আঁখি পাতে। অপূর্ব সুন্দর গানের মধ্যে হঠাৎ চমক ভাঙল। দুই বন্ধুর পিঠে কার করতল? প্রিয় পরম বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাতা যিনি, তিনি ওই গহীন রাত্রে ভক্তের টানে স্বয়ং ভগবান, তিনিও ওই হিম শীতল রাত্রে তাদের ঠিক পিছনটায় এসে দাঁড়িয়েছেন। তাদের চোখ থেকে বিগলিত করুণা জাহ্নবী যমুনার ধারা। ঠাকুর, এত রাতে তুমি ঘুমোওনি ঠাকুর? তুমি এসেছো দয়াল?
তাদের দু চোখ বেয়ে অশ্রু নেমে আসছে, দরবিগলিত ধারায় নেমে আসছে সেই প্রেম ও মন্দাকিনী। ঠাকুর হাসছেন, বলছেন, হেমদা, একটা কারেকশন করবে হবিনি, একটা অংশ একটু যোগ করতে হবে। কি? তুমি কি রহিবে সাথে, এটা লেখা যাবে না। বলবেন, তুমি যে রহিবে সাথে, তুমি যে রহিবে সাথে, তুমি যে তখন বাহু পসারিয়া লইবে আমারে বক্ষে টানিয়া। হেমদা, আমি থাকবো, 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 জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি হেমদা, আমি কেমন করে ছেড়ে যাব আমাদের, কেমন করে ছেড়ে যাব আপনাদের? আপনারা যে আমার শরীরের একটা অঙ্গ, শরীরের অঙ্গের অংশ বলছেন না। এই ভালোবাসা, এই প্রেম আমার ঠাকুরের মর্মবিন্দু। প্রেমের রাজা, প্রেমের সিংহাসন, প্রেমের দণ্ড, প্রেমেরই শাসন। আপনি সমন, নয়ন জলে হয়েছে দমন। কিন্তু মুশকিল হয়, আমরা অনেক সময় একটু আধটু ভুল বুঝে ফেলি। বাবাই দাদা ভারী সুন্দর করে বলছেন, অনেক সময় যে পথে চললে অমৃতময় পথ আমরা লাভ করতে পারি, তাকে ত্যাগ করে আমরা অন্য কিছুকে আয়ত্ত করার চেষ্টা করি। আর সেই পথ ধরেই দুঃখ ঘিরে ধরে আমাদের। এক মুঠো বালিকে যদি হাতে করে নিয়ে আমি ধরি, যত জোরেই ধরি না কেন, সমস্ত বালি ঝুরঝুর করে ঝরে যাবে, একটাও থাকবে না। সংসারও এই রকম, যত তাকে আঁকড়ে ধরি, তবেই সেটা সরে সরে যায়। মুঠোর মধ্যে কিছুই ধরে রাখতে পারি না। যে ধর্ম পালন ঠাকুর আমাদের দিলেন, তা কিন্তু খুব কঠিন কিছু নয়, খুব সহজ করে সেটা পাওয়া যায়। আমার মনে পড়ে যাচ্ছে, বম্বে বন্দরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণভাই দেশাই, তিনি ঠাকুরের চরণে নিবেদন করলেন যে, ঠাকুর, আমি 40 বছর ধরে এক ভয়ঙ্কর সাধনা করেছি। আমি এমন কোনো মন্দির নেই, মসজিদ নেই যেখানে যাইনি, কিন্তু সেখানে তারা যে সাধন পদ্ধতির কথা বলেন, সে তো ভয়ঙ্কর কঠিন ঠাকুর, এ তো মারাত্মক কঠিন। অর্থাৎ গিরি গুহা কন্দরে তোমাকে উপাসনা করতে হবে, তোমাকে ওই শীতের রাত্রে হয়তো বরফ গলা নদীতে থাকতে হবে, হয়তো তোমাকে আশ্চর্যভাবে সংসারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে। কিন্তু ঠাকুর, আমি দেখেছি প্রাপ্তির ঘরে যা জমা পড়ে, তা কিন্তু 2 পয়সার বিদ্যা ছাড়া আর কিছুই নয়। অথচ দেখুন, এই আপনার আশ্রমে দেওঘরে এসে দেখছি, এ তো সামান্য যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার, এই কটা মাত্র পালনীয় বিষয় আপনি নির্দেশ করেছেন। আর আশ্রমে এক অদ্ভুত আনন্দের বাতাস যেন খেলে বেড়াচ্ছে। এখানে আদ্রির ফুলফুলে পাঞ্জাবি, আংটি, বোতাম, ঘড়ি, চশমা এসব পরে যে ঋত্বিকরা ঘুরে বেড়াচ্ছেন, মনে হয় আমার প্রাণের জামাইবাবু, তাদের ধরে আলিঙ্গন করি। এত ভালোবাসা, এত প্রেম। কথা বলে ঠাকুর দেখতে পেয়েছি, আপনার সঙ্গে কথা বলার আগে ঋত্বিক দাদাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা এক একজন অনুভূতির জাহাজ। জীবন এবং জগতের উৎস সম্বন্ধে কি গভীর বোধ ঠাকুর! আমি অবাক হয়ে গেছি। এই সামান্য কয়েকটা করণীয় বিষয় পালন করলে আমার কি ঈশ্বর প্রাপ্তি হবে ঠাকুর? জিজ্ঞেস করছেন বম্বে বন্দরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণভাই দেশাই। ঠাকুরের চোখে প্রত্যয়ের বিজলি রেখা। ঠাকুর সোহাগ জড়িত কণ্ঠে বলছেন, অমনি, ওই সব সাধন পদ্ধতি যখন চালু হয়েছিল, তখন না মানুষ খাঁটি জিনিস খেত, তার হাতে সময় ছিল, আর শরীর স্বাস্থ্য সব সবল এবং তাগড়া ছিল। তাই কবরেজি খল নুড়ি দিয়েও অনেকক্ষণ ধরে, সারাদিন ধরে ওষুধ টষুধ বানায় খেতে পারত। আর এখন খালি ভেজাল খাদ্য আর ভেজাল পানীয় খেয়ে খেয়ে তোমাদের স্বাস্থ্য তো মনি একেবারেই ভেঙে গেছে। তাই মেডিকেল সায়েন্স কি করছে? মেডিকেল সায়েন্স কিছু ক্যাপসুল আবিষ্কার করছে। আমিও তোমাদের এই বর্তমান পরিস্থিতি, পরিবেশ, যুগের পরিবর্তন, এইগুলো বুঝে, এইগুলো জেনে, তারপরে বেদ বেদান্ত শাস্ত্র দর্শন সমস্ত মন্থন করে ওই যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার
এই ভিটামিন ক্যাপসুল দিয়ে দিয়েছি, ওই ভিটামিন এ, ভিটামিন বি, এই ক্যাপসুলের মতন। অত কঠোর সাধ্য সাধনার মধ্যে আমি যাইনি, কারণ এই যুগের পরিবর্তন, মানুষের জীবিকার জন্য, জীবনের জন্য লড়াইটা আমি বুঝি মনি। তাই আমি সমস্ত মন্থন করে এই ছোট্ট নিয়ম কানুনটি তোমাদের দিয়েছি। আর আমি সত্যি করে বলছি, এ যদি তুমি ঠিক ঠিক পালন করতে পারো, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা তোমাকে পরাস্ত করতে পারে। ঈশ্বর প্রাপ্তি কেন, আমরা বলি ঈশ্বর আপ্তি, তা হবে, হবে, হবেই। এই আশ্বাস বাণী ঠাকুর কিন্তু আমাদের দিয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে, গোলাপ হয়ে ফুটতে গেলে কাঁটার বুকেই ফুটতে হবে। ঝর্ণা হয়ে ছুটতে যে চাও, পাহাড় কেটেই ছুটতে হবে। রৌদ্রে ভরা আঙিনা চাও, ভোরের আগেই উঠতে হবে। দিক দিশারি আলোর পথিক, আলোর পথেই চলতে হবে। কিন্তু অনেক সময় ওই নামকা ওয়াস্তে আমরা ভুল করে বসি। আমরা অনেক অন্য বিষয়কে অনেক সময় বেশি আলিঙ্গন করি। আমার ঠাকুর ভারী সুন্দর গল্প বলতেন। একটা গল্প করতে গিয়ে বলছেন যে একজন সাধু ছিল। সরস ভঙ্গিতে ঠাকুর বলছেন, সেই সাধুর একটা কৌপিন ছিল। তো রোজ ইঁদুরে সেই কৌপিনটা কেটে কুটে নিয়ে যায়। শুধু ঠাকুরের বলা গল্প নিয়েও কিন্তু একটা গোটা গ্রন্থ প্রণীত হয়েছে। অসাধারণ গল্প, যেমন আমরা এখন বাবাই দাদার কাছে শুনি, ঠিক তেমনি করে ঠাকুরও ভারী সুন্দর গল্প বলতেন। এই কৌপিন কা ওয়াস্তে তেমনি একটি গল্প। তো ঠাকুর বলছেন যে ওই তো, তারপরে সে একদিন করলো কি, যে এবারে ওই ইঁদুরটাকে মারতে হবে, সেই জন্য সে একটা বিড়াল কিনলো। এবারে বিড়াল কেনার পরে বিড়ালদের তো দুধ লাগবে, তাই বিড়ালের দুধের জন্য সে তখন একটা গরু কিনলো। বেশ, গরুটাও কেনা হলো। এবার গরু রাখতে গেলে তো একটা গোয়াল ঘর লাগবে, তো সে গোয়াল ঘরও সে একটা ব্যবস্থা করলো। এবার আস্তে আস্তে করে তার সংসার বাড়ছে, তাহলে এবার এই গরুটাকে কে মেনটেন করবে, সেজন্য তাকে বিয়ে করতে হলো। বিয়ে করার পরে তার সংসারের অনেক দায়িত্ব। লোককে বলে সাধন ভজন আর করবো কখন, এই তো আমি এই জন্য দৌড়চ্ছি, বিয়ে করেছি, তার প্রতি আমার একটা দায়িত্ব আছে, তো কর্তব্য আছে, তো ঈশ্বরের প্রতি টান মুহূর্তে ওই তখন মাথার ঘায়ে কুকুর পাগলের মতন দৌড়ে চলে গেল। আসলে এই কারণে ভারী সুন্দর একটা ফ্যালাসি আমরা পাচ্ছি বৈষ্ণব দর্শনে। দেখুন, একবার বলা হচ্ছে, একবার হরি নামে যত পাপ করে, জীবের কি সাধ্য তত পাপ করে। আবার তার পর মুহূর্তেই, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন। তাহলে কি এটা উল্টো কথা? এটা একবার মনে হচ্ছে যে সে যদি একবার ঠিক ঠিক হরিনাম করে, তাহলে সে পৃথিবীর সবকিছুকে পেতে পারে। আবার বলা হচ্ছে কোটি জন্ম নাম করেও সে ব্রজেন্দ্র নন্দনকে পেতে পারেও না। তাহলে এর মধ্যে যোগসূত্র কোথায়? ছোট্ট 2 লাইনের ছড়ায় ঠাকুর বললেন, অনুরাগে করলে নাম, আপনি আসে প্রাণারাম। আমার প্রাণায়াম বলি বা প্রাণারাম বলি, সবই কিন্তু অনুরাগ ছাড়া হয় না। যতক্ষণ নাম করছি, তাকে ঘিরে নাম করতে হবে। ওই সমর্পণ, ওই ওই যে আমার নিজের সমস্ত অভিপ্সাকে তার চরণে সমর্পণ করা, তখনই কিন্তু দ্বন্দ্ব বাধা, বিঘ্ন দলি, দক্ষ কুশল, তড়িৎ রাগে গুরুর আদেশ পালন করাই, সেইখানেই তো শক্তি জাগে। শক্তি সেইখানে জাগে যেখানে আমি গুরুর আদেশ ঠিক ঠিক ভাবে পালন করতে পারি। তখন কিন্তু সামান্য আঘাত আমাকে বিপর্যস্ত করতে পারে না। ওই যে আচার্যদেব শ্রী দাদার কাছে এসে একজন বলেছিলেন, দাদা পায়ে খুব ব্যথা। দাদা তখন শুনে বলেছিলেন যে ব্যথা একটু ভালো, কারণ ব্যথা থাকলে ঠাকুরকে মনে পড়ে, আর যখন ব্যথা সেরে যায় তখন তো আমি আমার প্রভু, তখন আর ঠাকুরকে মনে পড়ে না। একটু নিজেরা বুকে হাত দিয়ে দেখবেন, আমরা সকলেই কিন্তু বিপদে আপদে তাকে একটু বেশি করেই স্মরণ করি। যদিও বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, কিন্তু সেটা রবীন্দ্রনাথের গানের মধ্যে থেকে গেছে। বিপদে পড়লে বেশি, সুখের দিনে একটু কম স্মরণ করি। ভালো লাগে যখন কাকলি সর্বাণী এরা সুখের দিনেও ঈশ্বরকে স্মরণ করে, আর আমাদের সকলকে সেখানে সমবেত হয়ে নিরন্তর অনুপ্রেরণা দিয়ে যায়। একবার রাজস্থানের মকরানা থেকে মার্বেল টাইলস আসছে। মার্বেল টাইলস আসছে, তার সঙ্গে মূর্তি রয়েছে, মূর্তির সঙ্গে মার্বেল টাইলস রয়েছে। ঠকাঠক করে আওয়াজ হচ্ছে, ঠকাঠক করে আওয়াজ হচ্ছে। এবারে টাইলস হঠাৎ মূর্তিকে বলল, এই মূর্তি,
ঈশ্বরের রাজ্যে সত্যিই কিন্তু একটা সাম্য প্রাণ বলে কোনো ব্যাপার নেই। ঈশ্বরের রাজ্যে কিন্তু ভীষণ পার্সিয়ালিটি আছে। সে বলছে দেখো, তুমিও মার্বেল, আমিও মার্বেল। তুমি যেখান থেকে আসছো রাজস্থানের মাকরানা থেকে, আমিও সেখান থেকেই আসছি। আমি সাদা, তুমিও সাদা। হাজার হাজার বছর ধরে আমরা একই জায়গায় রয়েছি, আমরা একই সঙ্গে এখন চলেওছি। আমাদের মাইন্ডস এক, আমাদের কালার এক, আমাদের সেলার এক, আমাদের বায়ার এক। তাহলে কেন এই বিভাজন হবে যে মানুষ আমার মাথার উপরে পা দিয়ে যাবে আর তোমার চরণে নিজেকে অর্পণ করবে? খুব সঙ্গত প্রশ্ন। বারবার বলছি, তাহলে ঈশ্বরের রাজ্যে জাস্টিস নেই? মন্দিরে গিয়ে তোমার পূজা হবে আর আমি সবার পায়ের লাথি খাবো, তোমার পায়ে লোকে পড়বে আর আমার শিরে পা রাখবে সবাই? তাহলে ঈশ্বরের রাজ্যে জাস্টিস কোথায়? আশ্চর্য প্রশ্ন তুলে দিয়েছে মার্বেল পাথর। তখন ভারী সুন্দর উত্তর দিচ্ছেন সেই মূর্তি। মূর্তি বলছেন, দেখো, সিজলিং, হ্যামারিং আমার উপরেও হয়েছে, ছেনি, গাঁইতি এগুলো কিন্তু আমার উপরেও চলেছে। নিরন্তর নিরন্তর এই অত্যাচার আমার উপরে চলেছে। কখনো চোখ, কখনো মুখ, কখনো পেট, কখনো বুক, বারবার করে গড়েছে হাতুড়ি আর ছেনি। বাট ইউ আর নট এবল টু বিয়ার, ইউ ব্রোক। আমি সেই চোট খেয়ে খেয়ে আমি কিন্তু টুটে যাইনি, আমি ভেঙে যাইনি, আমি আরো নিখুঁত নিখুঁত নিপাট পূজনীয় হয়ে উঠতে পেরেছি। তুমি ভেঙে গেছো। जो टूट गया वो रोड का कंकर, जो नहीं टूटा वो मंदिर का संकर। সুতরাং এই যে আমরা একটু, আচার্যদেব দাদা বারবার বলেন আপনারা পরমপিতার অনন্ত কল্যাণ হস্তের মধ্যে আছেন, তাহলে সামান্য দুঃখ কষ্ট বেদনা আপনাদের যেন ঠাকুরের পথ থেকে ভ্রষ্ট না করতে পারে। সেই সমস্ত দ্বন্দ্বকে, সেই ঠাকুর বললেন আছাড় খেয়েই উঠতে হবে, চলতে হবে উদ্যমে, এমনি অটুট চলায় জীবন হবেই জয়ী সংগ্রামে। তাই শ্রী শ্রী বড়দাও বারবার বলেছেন যে লোভের পেছনে ছুটো না। তিনি একটা ছড়া তার খুব প্রিয় ছিল, তিনি বলতেন যে খুব সাবধান, লোভ করো না, লোভ করে ছাই স্বাদ এনো না, লোভের সঙ্গে ঢোকে পাপ, পাপ ঢুকলেই মনস্তাপ। সুতরাং তিনি আমার আছেন, তাই আমি বলবো যে মত ঘবড়াও, তুমি ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। আর এই বিশ্বাস যাদের থাকে, আমার মনে পড়ে যাচ্ছে 1953 সালে তখন মানে 13টা ট্রেন স্পেশাল রিজার্ভ করে নববর্ষ উৎসবে গিয়েছিল জসিডিতে। তো ঠাকুর হঠাৎ রাত্রিবেলা বেরিয়েছেন তার ভক্তবৃন্দকে দেখতে। আসলে তো ভক্তাধীন ভগবান, যেমন আমরা শ্রীরামচন্দ্রের পাশে হনুমানকে দেখেছি, যেমন রাধা কৃষ্ণের পূজা আমরা একসঙ্গে দেখেছি, যেমন আমরা তেমনি আমরা দেখেছি অর্জুন কৃষ্ণকে, বিবেকানন্দ শ্রীরাম কৃষ্ণকে, কিংবা অদ্বৈত নিত্যানন্দের সঙ্গে আমরা দেখেছি মহাপ্রভুকে। এই এবারের লীলায়, এবার কলিব লীলা অতি চমৎকার, আমি হেন না বুঝিব অন্যে কিবা ছাড়। তিনি কি বললেন? সেই কিন্তু হজুর মহারাজ বললেন, রাধা স্বামী দয়াল ফির একবার আয়েঙ্গে, বাপ और বেটা হোকর লীলা করেঙ্গে। সুতরাং আবার আমরা সেই লীলায় পাচ্ছি এই উৎসবে। হ্যাঁ, শ্রী শ্রী বড়দা রয়েছেন। ঠাকুর রাত 3টের সময় বললেন, আমি একটু দেখি, এত মানুষ আইসে, আমার কি ইচ্ছে করে জানিস, এই ভক্ত যারা এত বিশ্বাস, এত ভক্তি, এই ধুলো একটু লুটিপটি খেয়ে আমি একটু আমার গায়ে মাখিয়ে এই ধুলো। ভক্তাধীন ভগবান বলছেন। শ্রী শ্রী বড়দা বললেন যে না ঠাকুর, আপনি আপনি ধুলো মাখবেন না, আপনি চলুন, আপনাকে আমি একটু নিয়ে যাচ্ছি। তো হঠাৎ ভক্তবৃন্দ কেউ কেউ রয়েছেন সঙ্গে। ঠাকুর হঠাৎ দেখতে পাচ্ছেন যে একজন মানুষ, সে অদ্ভুতভাবে সেখানে অদ্ভুতভাবে সেখানে শুয়ে রয়েছে। তখন লাল কাঁকুড়ে মাটি ছিল। খুব আবছা হলেও আমার কাছে সেই স্মৃতিটা আছে। একেবারে লাল কাঁকুড়ে মাটি, তার উপরে একজন মানুষ, সে সামান্য একটা শতরঞ্চি বিছিয়ে শুয়ে রয়েছে। হাতে একটা আংটি, হাতটা মাথায় রেখেছে। হাতের আংটিতে প্লাটিনাম দিয়ে প্লেট করা। ঠাকুর
ঠাকুরের ছোট টর্চে যেন একটা অদ্ভুত ঝলক দিয়ে উঠল। ঠাকুর মহানন্দে বলছেন, আমার আহ্বান লাগি রাজপুত্র হয়েছে সন্ন্যাসী, তরুণ আমার লাগি হাসি মুখে বরিয়াছে ফাঁসি, গোপার চুম্বন মধু সচিমার অশ্রু পারাবার, সবার উপরে জয়ী প্রাণ কাড়া আহ্বান আমার। এই প্রাণ কাড়া আহ্বান শ্রী ঠাকুর এইবারে এই লীলায় নিয়ে এসেছেন। একই সঙ্গে তার শ্রী বরদাকে সঙ্গে করে তিনি লিখে রেখে গেলেন আচার্যদেব শ্রী দাদাকে, প্রতি মুহূর্তে যিনি আমাদের ভরসা হয়ে, আমাদের প্রেরণা হয়ে, আমাদের চারপাশে তিনি কিন্তু রয়েছেন। আমার মনে পড়ে যাচ্ছে যে আসামের একজন গুরু ভাই আছেন আমাদের, তার নাম হচ্ছে, তিনি ডাক্তার পেশায়, তার নাম হচ্ছে হরিমোহন দে। তো হরিমোহন দা একদিন প্রচুর ফাইল পত্র নিয়ে তিনি যাচ্ছেন, রিপোর্টের বান্ডিল টান্ডিল নিয়ে। তো হঠাৎ বসে আছেন আচার্যদেব শ্রী দাদা, তিনি তখন দেখছেন যে উনি প্রণাম নিবেদন করতে যাচ্ছেন শ্রী বরদাকে। তো আচার্যদেব বললেন যে কি হরিমোহন, কোথায় চললে? তিনি তখন তার দুঃখের কথা বলতে শুরু করেছেন। তিনি তখন বলছেন যে, আর জানেন দাদা, আমার তো এই অবস্থা, আমি কার্ডিও মেগালিতে ভুগছি, মানে আমার হার্টটা বড় হয়ে যাচ্ছে, ফলত হাত পা ফুলে যাচ্ছে। এ এক মানে ভয়ঙ্কর অবস্থা। ডাক্তারেরা বলছে এ তো সারানো কঠিন হয়ে দাঁড়াবে, কি করি করি বলুন তো। তিনি প্রণাম নিবেদন করে দাঁড়াতে সেই রিপোর্টের বান্ডিল দেখে মৃদু মৃদু হাসছেন। অন্তর্যামী তো এরা, এরা বাস্তবিক পক্ষে জানেন যে একটা মানুষের নিরাময় কোথায় লুকিয়ে রয়েছে। সেই নিরাময়ের স্বার্থে আমার আচার্যদেব শ্রী দাদা তাকে বলছেন, আচ্ছা সে না হয় হলো, তুমি একবার আমার মায়ের এই একটু প্রেশারটা দেখে দাও তো। তো প্রেশার দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ, মানে নিচেরটা 230, ওপরেরটা 175। তিনি বলছেন এই প্রেশার নিয়ে মা আপনি এখানে বসে রয়েছেন? আচার্যদেব দাদা একটু হাসছেন, আর হাসতে হাসতে বলছেন, ওটাই কিন্তু আমার মায়ের নর্মাল প্রেশার, বুঝলে হরিমোহন, ওটাই হচ্ছে মায়ের নর্মাল প্রেশার। বলছে ডাক্তারি শাস্ত্রে তো হয় না, কিভাবে? বলে না, ওইভাবেই তো মা সব কাজ করেন, রান্না বান্না ঘরের কাজ কোনো কিচ্ছু না। এখন একটু আমার পাশে এসে বসছেন। তারপরে আচার্যদেব দাদা তার মাকে বলছেন যে, মা হরিমোহন তো বিগ হার্টের মানুষ, মানে রসবৈষ কাকে বলে। উপনিষদে তো বলা হয়েছে যে ঈশ্বর হলেন রসবৈষ, তিনি রসস্বরূপ। যেটা আমরা সৃষ্টি ঠাকুরের মধ্যে দেখেছি, ঠিক সেই ধারাবাহিকতা সৃষ্টি বর্দার মধ্যে প্রচুর খুঁজে পাওয়া যাবে। ঠিক তেমনি করে আচার্যদেব সৃষ্টি দাদা এবং বাবাই দাদা, এমনকি অবিন দাদা, তার মধ্যেও এত সেন্স অফ হিউমার, সেটা তাদের ঈশ্বরত্বের একটা অদ্ভুত প্রমাণ, অন্তর্যামিত্বের একটা আশ্চর্য প্রমাণ। তো তিনি তখন বলছেন, মানে ওই রকম একটা ভয়ঙ্কর অবস্থায় এতটুকু ভয়ভীত নন। তিনি তো জানেন যে এই রোগ কিভাবে সারবে, তার ওষুধ তো তাঁর জানা আছে। আচ্ছা, যদি দাদা বলছেন তুমি বরং ওকে একটু আশীর্বাদ করে দাও মা। তার মা তখন উত্তর দিচ্ছেন, আমি আবার ওকে কি আশীর্বাদ করব? ওর পেছনে তো স্বয়ং ঠাকুর আছেন, আর তার পেছনে কর্তা আছেন। তখন আচার্যদেব দাদা বলছেন, না, তার পেছনে আমিও আছি, তাহলে মৃত্যু কি করে ওকে স্পর্শ করবে? আমি দেখিনি, জগতের সব ডাক্তার জবাব দিয়ে দিলেও হরিমোহনের মৃত্যু আমি হতে দিচ্ছি না। এই হলেন আমার আচার্যদেব শ্রী দাদা। কত মানুষকে মৃত্যুর হামুক থেকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছেন তার ওই হাসি দিয়ে, চাউনি দিয়ে, তার ওই নীরব নীরব দৃষ্টিতে। কত মানুষের যে কত মঙ্গল হয়েছে, কত রোগ সেরে গেছে, ভাষা দিয়ে, বর্ণনা দিয়ে, সংখ্যা দিয়ে মাপা যাবে না। তারপরে পরের ঘটনাটি আরো ইন্টারেস্টিং। তখন আসামের গুয়াহাটি মন্দিরে আচার্যদেব দাদা অবস্থান করছেন। তা ওই মন্দিরের সামনে ঠাকুরেরই দেওয়া নাম ছিল, সেই নাম হচ্ছে কৃতি উচ্ছল রাধা মাধব ফার্মেসি। সেই দোকানে তিনি বসতেন, সেই দোকানে বসতেন এবং রোগী দেখতেন হরিমোহন দা, আমাদের ডাক্তার বাবু। হঠাৎ সেখানে একটি মানে 0.5 কিলোমিটার দূরে, তার পেছনেই পাহাড়, সেখান থেকে নেমে এসছেন এক দম্পতি, তাদের সন্তানের প্রায় মৃত্যু মুখে পতিত হতে চলেছে। সাংঘাতিক এক পরিস্থিতি। সেই মুহূর্তে তারা ওখান থেকে নেমে এসছেন। নেমে আসার পরে একটা, তারা সাইকেল নিয়ে ওই পাহাড়ের ওপরে 1.5 কিলোমিটার পথ তারা উঠে গেলেন। উঠে যাওয়ার পরে দেখলেন যে প্রায় মরো মরো মায়ের
কোলে, ছেলেটা প্রায় একেবারে লিপ্টে রয়েছে, একেবারে সাংঘাতিক অবস্থা তার। হ্যাঁ, অত্যন্ত মানে সঙ্গীন, সংকটজনক। ওষুধ বিষুধ দিয়ে তিনি যখন ফিরে এসছেন, দেখা গেল আচার্যদেব দাদা ঠায় ১.৫ ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন রাস্তার মধ্যে। কেন জানেন? এই ভক্তাধীন ভগবান। এবং এই আচার্য পরম্পরার মধ্যে ঠাকুর থেকে শুরু করে পরপর আমরা দেখেছি সৃষ্টি বরদা, তারা ভক্তের জন্য সমস্ত দুঃখ সহ্য করতে পারেন, সমস্ত কষ্ট বরণ করতে পারেন। বারবার কথা প্রমাণিত, কথা সত্য। এবং তারা নিজেদের তাদের যদি কেউ নিন্দা অপমান করে তারা কখনো গায়ে মাখেন না, ঠাকুরও তাই। কিন্তু ভক্তের যদি কখনো অসম্মান হয়, অপমান হয়, সেটা তাদের বুকে অনেক অনেক বেশি গিয়ে লাগে। দাঁড়িয়ে রয়েছেন কেন? আচার্যদেব দাদা বললেন, হরিমোহন, ওই যে পাহাড় থেকে এসেছো, আবার ওখানে চলে যাও। আমি প্রায় ৪-৫ দিন ওর আয়ু বাড়িয়ে দিলাম। আজকে কিন্তু ওর মৃত্যু লেখা ছিল, ওই শিশুটির মৃত্যু লেখা ছিল অবধারিত। কিন্তু তিনি চাননি আচার্যদেব যে একজন ঠাকুর ভক্ত গুরু ভাই এবং যে আচার্য পরম্পরাকে বিশ্বাস করে, যে ঠাকুরে আস্থা রাখে, তার হাতে ওই ছেলেটির মৃত্যু হোক। তাই ঠায় দাঁড়িয়ে রয়েছেন ঘরে না গিয়ে, যে কি করে তিনি ভক্তকে বাঁচাবেন। আবার তাকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিলেন, বললেন ওর কিন্তু ভয়ঙ্কর অবস্থা, আর তুমি এক্ষুনি ওকে অ্যাডমিট করতে বলো হাসপাতালে। এই ডাক্তার হরিমোহনকে তিনি তখন বলেছিলেন যে যখন ডাক্তারি পাশ করে আসেন, যে তুমি কিন্তু মানুষ মারার লাইসেন্স পেয়ে গেলে। তো এই হচ্ছে মানে হাসির মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে থেকে আমার সৃষ্টি ঠাকুর, আমার আচার্য পরম্পরা আমাদের জীবনের নতুন করে দীক্ষা দেন। এবং সেখান থেকে আমরা লোভ জয়ের সাধনা শিখি। আমরা যদি একটু যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হই, সস্তেয়নী সদাচার মেনে চলি, তাহলে অকাল মৃত্যুকে যে রোধ করা যায়, এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। প্রমাণিত হয়েছে সৃষ্টি ঠাকুরের জীবনে, প্রমাণিত হয়েছে আমার আচার্য পরম্পরার সাধনায়, প্রমাণিত হয়েছে বারবার, আগামী দিনেও হবে। এই বিশ্বাস, এই আস্থা কিন্তু আমাদের আছেই আছে। এইভাবে মানুষের চরিত্রের বিবর্তন, মানুষের চরিত্রের এক উদ্বর্তন, এটাই কিন্তু সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের একমাত্র সাধনা ছিল। আমি শেষ করছি একটা ছোট্ট গল্প দিয়ে। এক শিকারী একবার একটা পাখি ধরে ফেলেছিল। পাখিটা খুব চালাক ছিল। সে বলল, তোমার কত বুদ্ধি, তুমি কত বাঘ সিংহ মেরেছো, আমার মতো একটা ছোট্ট পাখিকে ধরে তুমি কি পাবে? তুমি বরং আমাকে ছেড়ে দাও, আমি ৩টে উপদেশ তোমাকে দেব। প্রথম উপদেশ দেব, আমি তোমার হাতে বসে, তারপর ওই গাছের ডালে, তারপর ওই ওপরের মগ ডালে। শিকারী ভাবলো, ঠিক আছে, এই ছোট্ট পাখি, একে ধরে আমি কি করব? তখন বলল, ঠিক আছে, প্রথম উপদেশটা দাও। তখন তিনি বললেন, পাখিটি বলল যে কখনো কোনো অলীক অবাস্তব বস্তুকে তুমি বিশ্বাস করবে না। হ্যাঁ, তাই তো, অলীক অবাস্তবে তো বিশ্বাস করা যায় না। হ্যাঁ, কারণ উত্তেজিত মস্তিষ্ক এবং অলীক অবান্তর চিন্তাই হচ্ছে অসিদ্ধির লক্ষণ, ঠাকুর বলেছেন সত্যানুসরণে। বললো, ঠিক আছে, পরের উপদেশটা বলো। বলে, পরের উপদেশটা হলো, যা হাতছাড়া হয়ে গেছে তার জন্য তুমি আক্ষেপ করবে না। বললো, হ্যাঁ তাই তো, যা হাতছাড়া হয়ে গেছে তার জন্য আর আক্ষেপ করবো কেন? তখন সে বলল যে, এবার তৃতীয় উপদেশটা দাও। বলে, সেটা তো মগডালে বসে দেব, কিন্তু আগের দুটো উপদেশ তুমি বুঝেছো কিনা সেটা আগে দেখি। বললো, কি করে বুঝবে? বলে, জানো তো, আমার না পেটের মধ্যে একটা ২০০ গ্রামের খুব দামি হিরে আছে। আর সেই শিকারী একবার মাটিতে পড়ে, একবার আছাড়ি পিছাড়ি দেয়, একবার করাঘাত করে, সে মারাত্মক ভাবে, সে তার সর্বস্ব, জীবন যৌবন সব শেষ, যে আমি ওই পাখিটাকে ছেড়ে দিলাম। আর এইভাবে পাখিটা আলো, হায় 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 রে, কপাল চাপড়াচ্ছে আর বলছে ওই পাখিটাকে। তখন পাখিটা ওপর থেকে বলছে, দেখেছো তো, তোমাকে যা বললাম তার কিছুই তুমি বোঝনি। বলে, কেন? না, আমি যে বললাম কখনো কোনো অলীক অবাস্তব বস্তুতে বিশ্বাস স্থাপন করবে না, ধর্ম বিজ্ঞানের উপরে প্রতিষ্ঠিত, যে ভাব কর্ম মানুষকে কারণমুখী করে দেয় তাই আধ্যাত্মিকতা, তা যদি তুমি জানো, মানো এবং বিশ্বাস করো, তখন কখনোই তুমি অলীক বা অবাস্তবে বিশ্বাস করবে না। কারণ ঠাকুর বলছেন যে প্রতিটি অলৌকিকের মধ্যেও একটা কারণ আছে, তুমি দেখতে পাচ্ছ না তাই তাকে অলৌকিক বলছো, মিরাকল বলছো, কিন্তু তার মধ্যেও কার্যকারণ সম্বন্ধ খুঁজলে পাওয়া যাবে। তা তুমি সেটা মানোনি।
আর দ্বিতীয় উপদেশ আমি তোমাকে যেটা দিলাম, যা হাতছাড়া হয়ে গেছে তা তো নেই। আমি একটা 100 গ্রাম ওজনের পাখি, আমার পেটে 200 গ্রাম ওজনের মুক্তটা থাকবে কি করে? তুমি তো অলীক বস্তুতে বিশ্বাস করেছো। আমাদের এই পৃথিবী যা ভার্চুয়াল দুনিয়াতে ভীষণভাবে আমাদের টেনে রাখছে, প্রতিনিয়ত চ্যাটিং করতে বলছে, আমরা ভুলে যাচ্ছি চ্যাটিং কিংবা ডেটিং যাই করি না কেন, সেটিং কিন্তু সেই পরম পিতার হাতের উপরে। তাই গো থ্রু লাইফ নয়, গ্রো থ্রু লাইফ, এইটা জীবনে হওয়া উচিত। আর আমার স্মার্টফোনই হোক আর ক্যাবলা ফোনই হোক, দেখতে হবে টাওয়ারটা ঠিক আছে কিনা। নেটওয়ার্ক যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ফোনটা একটা খেলনায় পরিণত হবে। সুতরাং আমরা শুধু উপদেশ শুনে নয়, তা চর্চায় এবং চর্যায় জীবনে পালন করি, এবং প্রতি মুহূর্তে আমরা আমাদের ইষ্টকে স্মরণ রেখে জীবনের প্রত্যেকটা বাধাকে বাধ্য করে, নাকে হ্যাঁ করে, প্রত্যেকটা প্রতিবন্ধকতার ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলে রাত্রির গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকালটিকে যেন ছিঁড়ে আনতে পারি, যেন রুখা সুখা মাটিতে জীবনের রক্তকরবী ফোটাতে পারি। শুধু একটু ভালোবাসা, আর কিছুই নয়। প্রেমের রাজা, প্রেমের সিংহাসন, প্রেমের দণ্ড, প্রেমেরই শাসন, আপনি সমন নয়ন জলে হয়েছে দমন। ঠাকুর বলেছিলেন, ওরে মূঢ়, যদি এখনো লাল কণিকা তোদের ধমনী পরিত্যাগ করে না থাকে, মৃত্যু আধারের মূঢ় সম্মোহন যদি এখনো জীবনের সংজ্ঞাকে ত্যাগ না করে, তবে আকাশ বাতাস প্রকম্পিত করে বল, ঠাকুর আমি তোমারই, আমার অস্তিত্ব তোমাকে স্পর্শ করে থাকুক, আর আমার জীবন যৌবন যেন তোমার জন্য সমর্পিত হয়। এই প্রার্থনা, এই এই একমাত্র বাসনা আমাদের মধ্যে নিত্য জেগে থাক। নিত্য আমার চিত্ত রবে চরণ শতদলে। আমরা যেন সকলেই বলি, সংসারেরই অনাদরে চলবো সবাই সদাই তোমায় ধরে, আসেই যদি মরণ আসুক কি ভয় তোমায় পেলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শতদলে। মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণের ছোঁয়ায়। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন। জয় গুরু।